গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা জানিও। সাবিত্রী ঘর কথা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল উঠেছি, আর সকাল সকাল বলতে গেলে ছটা 6:35 বাজে, মানে 6:30টার একটু বেশি বাজে, তখন উঠেছি। আর উঠে দেখো, ঘরের দরজাতে আগে জল দিয়ে দিয়েছি, তারপরে উঠোন ঝাড় দেওয়া শুরু করেছি। আর এই দিকটাতে দেখো হালকা হালকা রোদ উঠে গেছে। মানে আমাদের বাড়িটা এমন জায়গাটা, মানে পূব দিকটা একটু ফাঁকা, ঠিক আছে, গাছপালা একটু কম আছে। তো তার জন্য কিন্তু সূর্যি মামা উঠলেই কিন্তু খুব তাড়াতাড়ি করে রোদ চলে আসে আমাদের উঠানে, মানে আমাদের বাড়িতে। আবার যখন মানে ডুবে, সূর্যি মামা ডুবে যায় মানে ও বেলাতে, তখন কিন্তু আবার মানে খুব তাড়াতাড়ি, মানে ডোবার আগেই মানে অন্ধকার হয়ে যায়। দিয়ে এই দিকের গাছটা একটু বেশি, তার জন্য। তো অনেক দিন পরে এই ভ্লগটা করছি আজকে। সেই একাদশীর দিনে যে ভ্লগটা করেছিলাম, তারপরে আর কোনো ভ্লগ করা হয়নি। কিন্তু এর মাঝে যতগুলো ভ্লগ দেওয়া হয়েছে সবগুলি আগেরই শ্যুট করা ছিল, আর এরপরে কোনো মানে ভিডিও শ্যুট করা হয়নি। আর এইটাই হচ্ছে প্রথম, মানে একাদশীর পরে। তো চলে এসেছি, এই যে কথা বলতে বলতে উঠোন ঝাড় দেওয়াটা হয়ে গেল। এরপরে যাব আমি ঘরের দরজাটা ভালো করে মুছে নেব, তারপরে যাব অন্য কাজে। আর এই যে ঘরের দরজাটা মুছতে চলে এসেছি। আর এদিকে দেখো অনেকটা কিন্তু রোদ উঠে গেছে, কিন্তু তার আগে আমি যখন ভোরবেলাতে ঘুম থেকে উঠি তখনই একটু জল ছিটিয়ে দিই ঘরের দরজাতে। তারপরে মানে যখন একটু দেরি হলেও অসুবিধা নেই। তো ভোরবেলাতে জল ছিটিয়ে দিয়ে তারপরে ঘর উঠোন ঝাড় টাড় দিয়ে তারপরে আমি কিন্তু এই সিঁড়িটা মুছি। ওর জন্যে কিন্তু আমি সকালবেলা জল ছিটে দিয়ে নিই। আর মোবাইলের ক্যামেরাটা দেখো মাঝে মাঝে কেমন একটা সাদা হয়ে যাচ্ছে, আবার সেই কালারটা ঠিক আসছে। জানি না কেন এরকম হচ্ছিল। তো আজকেও অনেক কাজ আছে। আজকে বিছানার চাদর মাদর এগুলো মানে ধুতে হবে। তো আগে সকালবেলার কাজগুলো করে নিই, তারপরে পরে ওইগুলো ধুয়ে নেব। এই বাসি কাজটা করব, তারপরে রান্না টান্না করব, তারপরে যাব মানে ওই জামা কাপড়গুলো ধোবো, বিছানা চাদর এগুলো ধোবো, তারপর চান টান করে অন্য কাজ করব। আর একাদশীর পরে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কেন জানো, আমার না জ্বর হয়েছিল। তো জ্বরের কারণে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মানে শরীরটা খুব খারাপ ছিল। দিয়ে তার জন্যে আর কোনো ভিডিও শ্যুট করিনি। এবার আগে যেগুলো ছিল ভিডিও শ্যুট করা সেগুলো এডিট করতে পারিনি আর ছাড়তে পারিনি, যার জন্যে আমি আর কোনো ভিডিওই করিনি। কারণ অনেকগুলো ভিডিও একসঙ্গে গ্যালারিতে রেখে দিলে পরে মানে মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে যায়, তার জন্য আমি কিন্তু বেশি ভিডিও করে রাখিনি। তো কথা বলতে বলতে হয়ে গেল ঘরটা, মানে দরজাটা মোছা হয়ে গেল। তো চলে এসছি এখন আবার এই গ্যাসের ওভেনটা মুছে নেব। তো ঘরের সিঁড়িটা তো মোছা হয়ে গেল, এখন চলে এসছি ওভেনটা মুছে নেব। তারপরে দিয়ে আগে আমি এই যে স্কচব্রাইট দিয়ে আর সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে আমি একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব। আর আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি না এই ভিডিও করছি এইভাবে, মানে সব সব পুরোটা কথা বলে ভিডিও করলে কেমন একটা, মানে অতটা ভালো লাগে না। যদি এর সঙ্গে যদি একটু একটু মিউজিক অ্যাড করা যায় তাহলে কিন্তু সুন্দর হয়। কিন্তু আমি একটা ভিডিওতে মিউজিক অ্যাড করেছিলাম, কিন্তু সেই ভিডিওটায় মানে একটা কপিরাইট এসেছিল। দিয়ে তারপর থেকে আর আমি মানে ভিডিওতে কোনো মিউজিক দিচ্ছি না। আর মিউজিকটা দিলে সুন্দর হয় দেখতে, আবার শুনতে ভালো লাগে, কথাগুলো শুনতে ভালো লাগে। কিন্তু আমি পারছি না। আবার অনেকের ভিডিওতে দেখছি যে দিচ্ছে মিউজিকটা, সুন্দর লাগছে, কিন্তু আমি দিতে পারছি না। এবার তোমাদের কারো যদি কোনো রকম জানা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, তাহলে আমার একটু সুবিধা হবে। এবার আমি তো বিভিন্ন রকম টেক চ্যানেলগুলো দেখি, তা মানে আমি বুঝতে পারছি না অতটা। ঠিক আছে, তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও। আর যেই মিউজিকগুলো দিচ্ছি সেই মিউজিকগুলোতে যদি কোনো কপিরাইট আসে তাহলে কি এতে কোনো প্রবলেম হবে? এগুলো যদি তোমাদের কারো জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে বলে দিও। আর আমি না এটা নিয়ে একটু সমস্যাতে আছি। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু জানালে ভালো হবে, এই আর কি। তাহলে আমিও বুঝতে পারবো ব্যাপারটা। এবার তোমরা তো অনেকেই মিউজিক ব্যবহার করছো। এবার তাদের যদি মানে তাদের কি হচ্ছে একটু কমেন্টে প্লিজ আমাকে জানিও। তো চলো, এবারে কথা বলতে বলতে আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেল প্রায়।
প্রথমে তো আমি সেই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এখন পুরোপুরিভাবে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ওভেনটা পরিষ্কার করা হয়ে গেলে টেবিলটা একটু মুছে নিয়ে তারপরে আমি নিচেরটা একটু মুছে নেব। মানে একদম টেবিলের নিচেটা যেখানে থালা বাসন-টাসন রাখা হয়, মানে এঁঠো থালা বাসন-টাসন রাখা হয়, সেটা মানে একটু জল দিয়ে মুছে নেব। তারপরে যাবো থালা বাসন ধুতে। তারপরে দেখো এখানে আমি মুছতে চলে এসেছি। আর মুছতে চলে এসেছি এখানে কিন্তু ওই যে সবজি-টবজি কাটা হয় তো। অনেক সময় কি হয় সেই কচুর শাক আছে না? কচুর শাকগুলো কাটা হয়। যার জন্য কিন্তু ওই যে কালো, কালো দাগ হয়ে গেছে। আর ওই কালো দাগটা না এখন আর উঠছে না যতই আমি পরিষ্কার করার চেষ্টা করি। আর এমন মেজেটা মানে পুরো মেজে করা নেই। মানে সেই প্লাস্টার না মেজে বলে, যাই হোক করা নেই তো। এবার কোনো না কোনো দাগ পড়লে আর সেটা আর উঠতেই চায় না। তবু আমি এটা একটু পরিষ্কার জল দিয়ে মুছে নিলাম। এখন আমি চলে যাব। থালা বাসন বের করে রেখেছি। সে থালা বাসনগুলো কলপাড়ে রেখেছি। আমি আবার এদিকে খেয়াল করছি যে কুকুর আসছে নাকি মাঝে, মাঝে। কারণ কুকুর খুব ঘোরাঘুরি করছে। দিয়ে আমি যাবো, যে থালা বাসনগুলো ধুয়ে নেব। আর থালা বাসন না আমি বের করলে আমি কাউকে দাঁড় করিয়ে রাখি যে থালা বাসনগুলো তুই একটু পাহারা দে, আমি ঘরের কাজটা করে আসি। কারণ কুকুর এসে হট করে মুখ দিয়ে দিলে আমার খুব খারাপ লাগে ওইগুলো। এখন পর্যন্ত দেয়নি, কিন্তু তবু আমি খুব সতর্ক হয়ে থাকি। তো চলে এসেছি এই যে থালা বাসন কলপাড়ে। আর দেখো বাটিতে একটুখানি তেল। এই তেলটা কি হয়েছিল, আমি না সেই কড়াইশুঁটির বড়া করেছিলাম। দিয়ে তেল অনেকটা তেল ছিল। এবারে কিছুটা নামিয়ে রেখেছিলাম যে অত তেলে বড়া মানে তরকারি করা যাবে না, বেশি হয়ে যাবে। তো সেটা আমি আর ঢেকে রাখতে ভুলে গেছিলাম। দিয়ে আর সেটা আমি এখন ফেলে দেবো, ওটা আর খাওয়া যাবে না। তারপরে চলে এসেছি যে থালা বাসন ধুয়ে নিচে রেখেছি। এবার গ্যাসের ওভেনের যেই ছিকগুলো দিয়ে দেবো। তারপরে সকালে রান্না করেছি, তোমাদেরকে সেটা দেখাইনি, মানে দেখানো হয়নি। তো রান্না খাওয়া-দাওয়া করে চলে এসেছি এই যে জামাকাপড় ধোবো। জামাকাপড় বলতে এই যে একটা চাদর ভিজিয়ে রেখেছি আমার। আর এই যে দুটো বিছনা চাদর নাড়া দেখলে। আর এদিকটা দেখো কীরকম পাতা পড়েছে। সকালবেলা ঝাড় দিয়েছি। মনে হচ্ছে যে ঝাড় দিয়েছিলাম, মনে হচ্ছে না। কারণ মানে এত হাওয়া চলছিল আর এই যে শুধু পাতা পড়ছিল। আর আমাদের এখানে মানে অতিরিক্ত গাছ, কি বলবো আর, চারিদিকে গাছ। তারপরে চলে এসেছি এই যে মাছ নিয়েছে। আজকে হচ্ছে সেই ভোলা মাছ এনেছে। তো এই ভোলা মাছটা দিয়ে আজকে আমি বলেছিলাম যে সর্ষে বাটা দিয়ে করবো। আর তোমাদের দাদাভাই বলছে, জিজ্ঞাসা করেছি, বলছে যা করো করো। এবারে মেয়ে বলছে আবার যে ও সর্ষে বাটা খাবে না, ঝাল করলেও খাবে না। ও খাবে সেই কলা পাতাতে, সেই কলা পাতাতে করে ভাজে না, ওই রকম করে খাবে। দিয়ে যে আদা রসুন আমি ছুলে রেখেছি। আর এই যে পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর পাতাটা এত নোংরা ছিল কি বলবো, পাতা আর পাওয়াই যাচ্ছে না। দিয়ে এই একটা ছোট একটা পাতা এনেছে, খুব সরু পাতাটা, তাও এবার ছেঁড়া। তারপরে আবার সেই ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়েছি তো, দিয়ে আবার আরেকটু বেশি করেই ছিঁড়ে গেছে। তো কিছু করার নেই। আর এমনিতে কলা পাতা সেরকম একটা পাওয়া যায় না, ওটা দিয়ে করতে হবে। তো ভেবেছিলাম যে মাছগুলো পুরোপুরি পাতানো যাবে না, মানে পাতাটা একটু সরু হয়ে যাবে মাছের জায়গাতে। দিয়ে তাও ঠিক আছে, হয়ে গেছিলো। তারপরে দেখো মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখন এতে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো। আর এই যে কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হবে। আর এইদিকে আমি মশলাগুলো দিয়ে মাছগুলো একটু ম্যারিনেট করে নেব। দিয়ে তারপরে মানে বেশিক্ষণ রাখার আমার টাইম নেই, একটুখানি রাখলে ভালো হতো, কিন্তু টাইম ছিল না, আর কিছু করার নেই। আর তারপরে আবার এটা আমার অনেকক্ষণ রাখতে হবে। মানে কাঠের উনুনে হলে ভালো হয়, ধীরে ধীরে হয়। গ্যাসেও হবে, কিন্তু খুব স্লোতে দিয়ে একদম লো আঁচে দিয়ে আমাকে এটা বানাতে হবে, যার জন্য দেরি হয়ে যাবে দুপুরে খাবার খেতে। তারপরে দেখো এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে। আর আমার না মশলাটা অন্য দিন একটু হালকা হয়, কিন্তু আজকের এই মশলাটা ঠিক আছে। একটু ভয় ভয় করছিল যে মশলাটা আবার বেশি একটু পাতলা টাইপের না হয়ে যায়, জল জলে, তাহলে একটু মাখাতে অসুবিধা হবে। মানে মাখাতে অসুবিধা হবে না, মানে জলটা একটু
টানতে অসুবিধা হবে কড়াইতে দেওয়ার পরে। তো আমি এখানে সব কিছু দিয়েছি। আর এরকমটা না আমরা অনেক দিন পরে খেলাম, অনেক দিন পরে বানানো হয়েছে। আর সব মশলা দিয়েছি বলতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো আমার না একটু একটা জায়গায় ভুল হয়ে গেছিলো। আমি যদি প্রথমে মশলাটা দিয়ে আমি সুন্দর করে একটা মানে পেস্ট তৈরি করে তারপরে মাছগুলো দিয়ে মাখাতাম ভালো হতো। কিন্তু ওই পরে ওই মশলা দিয়ে আমার মাছটা মাখাতে একটু অসুবিধা হয়েছে, যেহেতু বাটিটা একটু ছোটো ছিল। তারপরে দেখো আমি কলা পাতাতে সাজিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি যেই ভয়টা পেয়েছিলাম যে কলা পাতাটা একটু সরু হবে কি হবে না, মাছগুলো পুরোপুরি ধরবে কি ধরবে না, কিন্তু না, ধরে গেছিলো। আর এই যে দুটো মাছ আমি রেখে দিয়েছি, কারণ এই দুটো মাছ শুধু নুন হলুদ দিয়ে ভাজা করব। আর তোমাদের দাদাভাই ওই মশলার মাছ খাবে না, শুধু এই মাছ ভাজা খাবে, তার জন্য রেখে দিয়েছিলাম। আর দেখো এই দেখো কীরকম হচ্ছে। এটা হয়ে গেলে নামিয়ে নেবো। জানিও। আর তোমরা এটা খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে খেতে, ছেলেও ভালোবাসে। ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এদিকটা দেখো সুন্দর হয়ে এসেছে। আর একটু হলেই কিন্তু আমি উল্টে দেবো। এটা শুধু এক পিঠটাই হয়েছে, আর উল্টে দেবো, তার পরের পিঠটা হয়ে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো। তো দেখা হচ্ছে এর পরের ব্লগে।